নমস্কার, আমি পূজা। আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আমার বাবানের কিছু দুষ্টুমি শেয়ার করতে। তো আজকে দুষ্টুমি নয়, আজকে কিন্তু বসে পড়েছে টিচার তার ছাত্রদের নিয়ে। দেখো ওর কতগুলো ছাত্র, এই টিচারের কিন্তু প্রচুর ছাত্র। দেখো হাতি, তারপরে এই সাদা রঙের পুতুলটা ওর আবার নাম কি রেখেছে জানো? ওর নাম রেখেছে হচ্ছে খোকাবাবু। এর নাম খোকাবাবু, হলুদটির নাম ঢ্যাচু। তারপরে তো বাকিগুলোর নাম তোমরা সবাই জানো, ওদের আর কোনো রকম আলাদা করে নাম রাখা হয়নি। যে দুটি নাম ও রেখেছে সে দুটি নাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই যে প্রথমেই যে হাতির পেশে বসে রয়েছে সাদা রঙের পুতুলটি, এই পুতুলটির নাম হচ্ছে খোকাবাবু, আর তার পাশের জনের নাম হচ্ছে ঢ্যাচু। তো এই যে এদের সবাইকে নিয়ে কিন্তু বসে পড়েছে বাবান পড়াতে। তো দেখো কীরকম বড়দের মতন পেজ উল্টে উল্টে দুলে দুলে পড়াচ্ছে। এই দেখো পড়িয়ে হচ্ছে না, থাকে না কিছু কমজোরি ছাত্র, তো তার মধ্যে ছিল এই হাসটি একজন। প্রথমে কিন্তু তাকে নিয়ে একেবারে বইতে চাপা দিয়ে ভালো করে ঠেসে ধরে পড়িয়ে নিল। এখন এই যে পেজ উল্টে উল্টে ওদের কিন্তু পড়াচ্ছে আঙুল দিয়ে দিয়ে। দেখো ওর পড়ানোর আওয়াজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তার একটাই কারণ যে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। আর আমাদের এখানে কিছু বাচ্চা খেলছিল, প্রচণ্ড চেল্লামিল্লি করছিল, যার জন্য আমার বাবানের সাউন্ডটা মিউট করতে বাধ্য হলাম। না এতে কিন্তু খুব ভালোই পড়াচ্ছিল, তোমরা শুনলে একেবারে মনটা ভরে যেত, যা সুন্দর পড়াচ্ছিল। তো দেখো দুলে দুলে কিন্তু এখন এবিসিডি পড়াচ্ছে। প্রথমে এবিসিডির পাতা খুলে কিন্তু অবা পড়িয়ে নিল, অজগর। এই দেখো এবারে কিন্তু এ পড়াশুনো করছে না, যার জন্য একেবারে হাতে তুলে তাকেও চেপে চেপে পড়ানো শুরু হয়ে গেছে। এখন তুলে নিয়েছি তার পছন্দের পুতুল খোকাবাবুকে। যে দুজনকে মনে হচ্ছে দুধারে নিয়ে একেবারে চেপে পড়াশোনা ওদেরকে শিখিয়ে দেবে। তোরা শিখবি না কেন? আমাদেরও এরকম অনেক টিচার ছিল যে পড়াশোনা না পারলে কানটি ধরে টেনে বেঞ্চের নিচে নীল ডাউন করে একেবারে চারটে অবস্থা। তো এই যে সেই টিচারের ক্যালমা উনি এখন দেখাচ্ছে। উনি যেহেতু এখন স্কুলে যান না, কিন্তু অভিজ্ঞতা, এই যে সেই হচ্ছে অভিজ্ঞতা। আর এই খেলাগুলো দেখে কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তোমাদের কারের এরকম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে সেটা কমেন্টে জানাও। দেখো চেপে চেপে কিন্তু তাদের এখন পড়াশোনা শেখানো হচ্ছে। যেহেতু একদমই শিখতে পারছে না, তাই জন্য বইয়ের মধ্যে ফেলে দুজনকে দুপেচে রেখে চেপে দিচ্ছে। তো দুজনকে দুপেচে রেখে হচ্ছে না বলে আবার দুজনকে একসঙ্গে নিয়ে আসলো। এই যে শুরু হয়ে গেল চাপ দেওয়া, যে পড়বি না মানে পড়তে হবে, পড়া শিখবি না মানে শিখিয়ে তবে ছাড়বো। আমি হচ্ছি বিশাল বড় টিচার। তো দেখো বাকিদের ছেড়ে কিন্তু এদের দুজনকে নিয়েই এখন পড়েছে আমার ছোট্ট সোনা। তোমাদের কেমন লাগছে আমার ছোট্ট সোনার ভিডিও সেটা কমেন্টে জানাবে। আরও নতুন কিছু এবং ওর কথা যদি, ওর পড়াশোনা যদি তোমরা শুনতে চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে ওর কথাগুলো। এবং যারা আমার ডেলি ব্লগ ফলো করো, যারা আমার রোজের ভিডিও দেখো, তারা জানবে যে ওর কিছু কিছু সময়ের কথা আমি ছাড়ি। ওর কথাগুলো কেমন লাগে তোমরা এখনও কেউ কমেন্টে জানাওনি, প্লিজ প্লিজ কমেন্টে জানাও, তাহলে কিন্তু ওর কথাগুলো, ওর পাকা পাকা কথাগুলো আর ওর সুন্দর পড়াশোনাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ও এই বয়সে কি কি জানে সেটা জানলে তোমরাও অবাক হয়ে যাবে। তো দেখো ওদেরকে কিন্তু এখন ছেড়ে দিল। এই যে এখন কিন্তু এদেরকে নিয়ে বসে পড়েছে। এরা এবার পড়াশোনা করছে না, এদেরকে বাবা এই ছোট্ট মাথায় যে কী কী আসে ওর মাথায়, আরও দুষ্টুমি তো করেই, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না। এই সময়টা হচ্ছে সকালবেলা, যে সময়টা আমি কাজ করছি, বাসন মাজবো। এই পাকামোটা দেখে এত সুন্দরভাবে ওদেরকে পড়াচ্ছে দেখে আমি কিন্তু এসে ভিডিওটি ক্যাপচার করলাম। কিন্তু দুঃখের বিষয় ওর সাউন্ডটি, ওর পড়ানোর সিস্টেমটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। তোমরা যদি কেউ ওর পড়ানোর সিস্টেমটা দেখতে চাও, ও কীভাবে পড়ছে, কীভাবে পড়াচ্ছে আর কত সুন্দরভাবে নিজে সব কিছু মনে রেখেছে, এটা যদি দেখতে চাও কমেন্ট করে জানাও বন্ধুরা। তো দেখো ওদেরকে কিন্তু এখন ছুঁড়ে ফেলে দিয়ে বইটি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এই দেখো বইটিকে কী করছে, একেবারে পেজ উল্টে পাল্টে একাকার অবস্থা। দেখেছো একেবারে বই পড়ার কি সিস্টেম, বাবারে বাবা।
দেখে পাগল হয়ে যাবে। এখন কিন্তু গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো এই ভিডিওটা